এই কাপলটা পাই, আমরা যদি কাপলটা পাই sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এই কাপলটা পাইলে আমরা অবশ্যই এই কাপলটা, এই সূত্রটা মনে রাখবো, এই কাপলটা মনে রাখবো যে sin ইনভার্স x সাথে cos ইনভার্স x আছে কিনা, tan ইনভার্স সাথে cot ইনভার্স আছে কিনা, এই কাপলটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপরে z এর মান যা আসবে, তাহলে sec z সমান 90 বোধহয়, sec ইনভার্স z সমান 90, z ইকুয়াল টু sec 90 ডিগ্রি, cos 90 এর মান 0, sec 90 এর মান অসংজ্ঞায়িত, না আনডিফাইন্ড, অনির্ণয়, তাই তো, অনির্ণয় বা নাম দেওয়া থাকবে উত্তরে, উত্তর নাম। তাহলে হুট করে আমরা একটা সূত্রে যাওয়ার আগে, আমরা কোন একটা নতুন সূত্রে যাওয়ার আগে আমরা দেখবো যে এই কাপলটাকে আমরা খুঁজে পাই কিনা, যে sec ইনভার্সের সাথে cosec ইনভার্স আছে কিনা, হ্যাঁ, tan ইনভার্সের সাথে cot ইনভার্সটা আছে কিনা, এটা আমরা অবশ্যই নজরে রাখবো। এমসিকিউ তে ভালো করার জন্য অনেক চৌকুশ হতে হয়, ঠিক আছে, অনেক চৌকুশ হতে হয়, ব্রেন অনেক ফাস্ট কাজ করতে হয়, ব্রেনকে অনেক ফাস্ট কাজ করাতে হয়। এটা এটা তখনই হবে তোমার যদি প্রিপারেশনটা ভালো থাকে, অনেক ভালো থাকে। রিটেনে যারা কম ভালো আর বেশি ভালোর পার্থক্য করা যায় না, কিন্তু এমসিকিউতে কম ভালো বেশি ভালোর পার্থক্যটা করা যায়। হ্যাঁ, রিটেন হতে পারে কেউ অনেক ভালো পারে, কেউ একটু কম ভালো পারে, কিন্তু প্রাপ্ত নাম্বার দুজনের সমান চলে আসে, কিন্তু এমসিকিউতে এটা সচরাচর আসবে না। এমসিকিউতে ব্যবধানটা খুব দ্রুত ধরা পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটার দিকে অবশ্যই খেয়াল রাখবো। এরপর হচ্ছে ডাইরেক্ট চিত্রের কথা তো আমরা গেলামই, যে ডাইরেক্ট চিত্রটা আমরা কিভাবে ব্যবহার করব। যে কিছু অঙ্ক হবে এমন, ডাইরেক্ট চিত্র, সরাসরি চিত্র, sin tan ইনভার্স 3/4, এটার মান কত, এটার মান কত, এটার জন্য আমরা কোনো সূত্রে যাব না। এটার জন্য আমরা tan ইনভার্সকে কোথায় নিয়ে যাব, tan ইনভার্সকে sin ইনভার্সে নিয়ে যাব, tan ইনভার্সকে sin ইনভার্সে নিয়ে যাব, তাহলে আমাদের অঙ্কটা একদম ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, tan ইনভার্সকে সরাসরি sin ইনভার্স নিয়ে যাব, sin tan ইনভার্স 3/4, sin tan ইনভার্স 3/4, আমরা tan ইনভার্সকে sin ইনভার্সে নিলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। এগুলো আমরা চিত্র দিয়ে করব, এরকম অনেক অঙ্ক আমরা পাবো। এখানে একটা বড় অঙ্ক হতে পারে, এরকম একটা বড় অঙ্ক, যেমন sin ইনভার্স, এই এমসিকিউ এটাই সবচেয়ে বড় অঙ্ক, sin ইনভার্স 1/√5, sin ইনভার্স 1/√5, sin ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স cot ইনভার্স 3, cot ইনভার্স 3, এইটার সমান একটা হোয়াট দেয়া আছে। এই দুটাকে যোগ করতে গেলে, হ্যাঁ, যদি sin ইনভার্স x cos ইনভার্স x হয়ে যেত, তাহলে আমরা খুব ইজিলি এটা 90 বলে ফেলতে পারতাম। এটা একটা মান দেয়া আছে, এই দুটো মান কিন্তু সেম না। এটা যদি cos ইনভার্স 1/√5 চলে আসে, তাহলে আমরা বলে 90, এটা বলে ফেলবো। এইখান থেকে cos ইনভার্স 1/√5 আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে কি করতে হবে, এটাকেও tan ইনভার্স নিতে হয়, এটাকেও tan ইনভার্স নিতে হয়, তারপরে tan এর যোগটা করতে হয়। এটা একদম রেয়ার অঙ্ক, যে এটা একটু বড় অঙ্ক। যদি ক্যালকুলেটর দেয়া থাকে তাহলে আবার খুবই সহজ, কারণ ক্যালের মধ্যে এটাও বসাই, ক্যালের মধ্যে এটাও বসাই, আমরা ক্যালের মধ্যে এটাও বসাই দিই, ক্যালকুলেটর এটাও বসাই দিই। তোমরা যদিও আমার পরীক্ষাটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। আর এখন এই গুচ্ছর মধ্যে ক্যালকুলেটর দেয়, আগে অনেকগুলো ইউনিভার্সিটি ছিল যে ক্যাল ছিল না, অনেকগুলো ছিল, যখন গুচ্ছ হয়ে গেছে তখন ক্যালকুলেটর দিবে। আমরা sin ইনভার্স এটাকে ক্যালকুলেটর বসাবো, tan ইনভার্স 1/3 ও ক্যালকুলেটর বসাবো, কারণ cot ইনভার্সে ক্যালকুলেটর বসানোর সুযোগ নাই, ক্যালকুলেটরে শুধু sin আছে, cos আছে আর tan আছে। এটা tan ইনভার্স 1/3 ক্যালকুলেটর বসাবো, বসায় যোগ দিব, যত কোণ আসছে অ্যানসারের কোন একটা অ্যানসারও সেম কোণটা আসবে। এইভাবে আমরা ক্যালকুলেটর খুব ইজি হয়ে যায়, ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সবচেয়ে বেশি ইজি হয়ে যায়। যাই হোক, যদি ক্যালকুলেটর না থাকে তাহলে আমাদের কি করতে হয়, এটাকে টেনে নিতে হয়, এটাকে টেনে নিতে তারপর যোগ করতে হয়। এটা একটু বড় এমসিকিউ, তবে এগুলো সরাসরি চিত্র দিয়ে, এগুলো সরাসরি চিত্র নির্ভর।
এর বিকল্প আর কিছুই না। কতগুলো অঙ্ক আছে, সেম অ্যানসারের কিছু অঙ্ক আছে সেম এটার কথা কি বলতে, ক্যালকুলেটরে বসিয়ে দিব মানটা? যদি এই sin ইনভার্স 1 বা √5 এটা ক্যালকুলেটর বসাই দিব। হ্যাঁ, এটা ক্যালকুলেটর বসাই দিব। আচ্ছা, প্লাস cot ইনভার্স কত ছিল 3। cot কে তো বসাতে পারবো না ক্যালকুলেটরে, tan ইনভার্স কে বসাতে পারবো। তাহলে tan ইনভার্স 1/3 ক্যালকুলেটর বসায় ইকুয়াল দিব, একটা ডিগ্রি আসবে, একটা অ্যানসার আসবে। ওই অপশনেরও কোনো একটা অ্যানসারের সাথে এই অ্যানসারটা মিলে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কিছু অঙ্ক আছে আমাদের যেটা সেম অ্যানসার, একেবারে সেম অ্যানসার। সেটা হচ্ছে সেম অ্যানসার sin tan ইনভার্স cot cos ইনভার্স x ইকুয়াল টু x। এই অ্যানসারটা কখন সেম আসে? হ্যাঁ, এই অ্যানসারটা কখন সেম আসে একটু লক্ষ্য করবা। tan cot থাকবে ভিতরে, sin cos থাকবে বাইরে। tan cot ভিতরে বলতে মাঝখানে। এখন tan আগে না cot আগে, যে কোনো একটা আগে থাকুক, কোনো সমস্যা নাই। sin cos বাইরে, এখন cos সামনে sin পিছনে, এটাও কোনো সমস্যা নাই। এরকম 4টা অঙ্ক হবে। ভিতরে একবার tan cot রে ঘুরামু, একবার sin cos রে ঘুরামু, আবার tan cot বাইরে tan cos ইনভার্স sin cot ইনভার্স x, এটার মান x। এটা দিয়েও যেমন 4টা লেখা যাবে, এটা দিয়েও 4টা লেখা যাবে। এরকম এটাকে আমি একসাথে বলি sin cos ভিতরে tan cot বাইরে, অথবা tan cot ভিতরে sin cos বাইরে, অ্যানসারটা সেম। তোমাকে এনে দিবে sin tan ইনভার্স cot cos ইনভার্স 2/3 সমান হোয়াট, তোমার অ্যানসারও 2/3। এটাকে মাঝে মাঝে 3 পিস করে দিবে, এখানে করব কি 3 পিস দিয়ে দিবে, 3 পিস, এখানে 3টা দিয়ে দিবে, 4টা দিবে না, তাহলে কিন্তু অ্যানসারটা সেম আসবে না। খেয়াল করো, যদি আমি এরকম বলে ফেলি cos ইনভার্স sin cot ইনভার্স 2/3 সমান tan ইনভার্স x সমান tan ইনভার্স x হলে x সমান হোয়াট। দেখো ঠিকই 4টা ঠিকই করছে, 3টা ঠিক দিয়েছে। দেখো যে tan থাকতো এখানে, ওই tan কই পাশে নিয়ে গেছে, tan ইনভার্স x করে ফেলছে। তুমি tanটা গেলে এই পাশে এনে চিন্তা করো, tan cos ইনভার্স sin cot ইনভার্স 2/3 সমান কি হওয়ার কথা? 2/3 হওয়ার কথা। এটা দেখতে আবার অন্যরকম দেখা যাচ্ছে। এই জিনিসটাই খালি আউটলুকটা চেঞ্জ করে ফেলছে। কথা কি বুঝতেছো? এই tan ইনভার্স কে এখানে নিয়ে আসলে তো আমার আগের অঙ্ক হয়ে যাচ্ছে। এই tan ইনভার্স কে এখানে আনলে কিন্তু অঙ্কের চেহারা একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে একটা নিতে পারি, চাইলে আমি আরেকটা আনতে পারি, এটা cos করে ফেলতে পারি। sin cot ইনভার্স 2/3 সমান cos tan ইনভার্স x হলে x এর মান কত? অর্থাৎ আমাকে দেখতে হবে যে এরা sin cos tan cot কিনা। হ্যাঁ, sin cos tan cot। তবে এটা অন্য কোনো সিকোয়েন্সে থাকলে হবে না, অন্য কোনো সিকোয়েন্সে থাকলে কখনোই মিলবে না। অবশ্যই sin cos ভিতরে tan cot বাইরে। একবার sin লিখলাম, তারপর tan লিখলাম, তারপর cos লিখলাম, তারপর cot লিখলাম, এই কথা সে মানবে না। তোমরা কি এটা বুঝতে পারছো যে এটা x এর মান কত আসবে? জান্নাত? জি স্যার, বুঝছি। এই tan ইনভার্স এবার সাথে tan হয়ে যাচ্ছে, তাহলে tan cos sin cot 2/3 সমান 2/3, তো তাহলে x সমান 2/3। ক্লিয়ার কথাটা? এই সেম অ্যানসার দিয়ে আমরা কিছু এমসিকিউ পাবো, যে সেম অ্যানসার, তবে ম্যাক্সিমাম টাইম এরকম শেপই দিয়ে দেয় যেটার মান কত, ঠিক আছে, এগুলোর মান কত, তখন তো না পারার কোনো কারণই নাই। কিন্তু যদি আমরা একটু এদিক সেদিকে করি, এটা ইকুয়েশনের মতো করে একটু এদিক সেদিক করি, সাইন কে নিয়ে আসলাম, সাইন ইনভার্স করলাম, tan কে আইনা
tan ইনভার্স কেন 10 করলাম, এটাকে আমি চাইলে ঘুরাতে পারবো, এটাই চাইলে আমি ঘুরাতে পারবো। তো আমি দেখবো যে এক পাশে নিলে আমার সিকোয়েন্সটা tan cos ভিতরে sin cos বাড়ে কিনা, অথবা sin cos ভিতরে tan cos বাড়ে কিনা, তাহলে আমার অ্যান্সারটা সেম। ঠিক আছে, তারপর দেখো এখন একটা চমৎকার জিনিস শেখাবো, সেটা হচ্ছে কিছু বড় বড় অঙ্ক দিবে, খুব বড় বড় অঙ্ক, যেগুলোকে আমাদের কইরা আসা একবারে অসম্ভব যদি আমরা এই টেকনিকটা না জানি। যেমন আমি একটা সহজ অঙ্কের কথা বলতেছি, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এটা সমান কত। এটা ছোট অঙ্ক, চাইলে আমরা এটা অ্যান্সার করেও দিতে পারবো, কিন্তু আমি এটা দিয়ে রাস্তাটা শুরু করবো, আমার অঙ্কটা শুরু করব। এটা সমান π/4 কিনা, তারপরে ক্ষতে বলতেছে π/3 কিনা, গতে বলতেছে এরকম, হ্যাঁ, নানান কথাবার্তা তোমার সামনে বলা আছে। আচ্ছা, এটা বলছে π/2 কিনা, π/2 কিনা, এটা হচ্ছে π/4 কিনা, 5π/4 কিনা, গতে বলা হচ্ছে 3π/4 কিনা, 3π/4 কিনা। এটা দিয়ে আমাদের আজকে মেজর একটা ক্লাস, এটা দিয়ে খুব মেজর এবং খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা দিয়ে তুমি সবসময় মাথায় রাখবা tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এটা যদি 1 হয় এটা হবে 45 ডিগ্রি। tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। এগুলো খুবই হিডেন কথাবার্তা, এগুলো তুমি কোথাও খুঁজে পাবা না, ঠিক আছে, যত চেষ্টা করে খুঁজে পাবা না। tan ইনভার্স 1/2 যদি হয়ে যায়, tan ইনভার্স 1/2 যদি হয়ে যায়, ভাববা এটা 45 এর অর্ধেক আসবে। 45 এর অর্ধেক কত হয়? 22.5। হ্যাঁ, এটা ঠিক 22.27 গ্রাম, এটা বলছি না, আমি বলছি যে এটা অর্ধেক আসবে, প্রায় অ্যাপ্রক্সিমেট অর্ধেক আসবে, মানে তবে সবসময় কিছু বেশি আসে, 45/2 আসে, কিছু বেশি বেশি আসে, সবসময় কিছু বেশি বেশি আসে, ওটা 26 আসবে আমি জানি, ঠিক আছে, সবসময় এটা কিছু বেশি বেশি আসবে। যদি tan ইনভার্স 1/3 হয়ে যায়, এটাও সেম 45/3, অবশ্যই কিছু বেশি বেশি আসবে। এটা যে তুমি অ্যাপ্রক্সিমেটটা চিন্তা করতে পারবা, ঠিক আছে, আর তোমার অ্যাপ্রক্সিমেট চিন্তা করতে পারলে তোমার অঙ্ক হয়ে যাবে। আমি কি এটা বুঝাতে পারছি? জি স্যার। যদি 1/7 হয় 45/7, 1/5 হয় 45/5, মানে যেমন tan ইনভার্স 1/5 45/5, tan ইনভার্স 1/45 তো ভাগ 5, 5 9 45, এটা প্রায় 11 ডিগ্রির মতো আসে, কিছু বেশি বেশি আসে, ওগুলোর জন্য সমস্যা নেই, তোমার তো এক্সাক্ট লাগতেছে না। তাহলে tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/3, এটা হচ্ছে কত? এটা হচ্ছে ধরো তোমার 22 22.5 ডিগ্রি, ঠিক আছে, আর এটা হচ্ছে কত, আরো 15 ডিগ্রির মতো, না কত, 3 15 45, তাই না? এটা দিয়ে কি 90 যাবে? তুমি বলো, এটা কি 90 হইতে পারে? এটা কি 5π/4 হতে পারে? এটা কি 3π/4 হতে পারে? এত ছোট ছোট দুটো কোণ দিয়ে কখনোই পারে না। অর্থাৎ এটা আসবে 26 27 ডিগ্রি, 26 ডিগ্রি, 3 15 35, এটা 17 18 ডিগ্রি, ওই মিলে 45 ডিগ্রি। কিছু কি বুঝতে পারছো? এইটাও 45 থেকে কম, এটাও 45 থেকে কম, তাহলে দুটো 45 থেকে কমের কোণ মিলে 90 হতে পারবে না, 5π/4 হওয়া সম্ভব না, ঠিক আছে। 5টা 45 ডিগ্রি সমান হবে, কখনোই হতে পারবে না। 3টা 45 সমান হবে, কখনোই হতে পারবে না। এটা 45 থেকে কম, এটা 45 থেকে কম, এটা কখনোই এটা হইতে পারে না, এটা হবে। আমাকে বলো বুঝছো কিনা? জি স্যার। তারপর আমি যদি এরকম আরেকটা কথা বলি, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস
tan inverse 3 এটা ইকুয়াল হোয়াট? তুমি কিন্তু মুখ্য মান জানো, tan ইনভার্স যতই হোক, tan ইনভার্স এখানে কয়েক লক্ষ ডিগ্রি হোক, এত হোক, tan ইনভার্স এত হোক, এদের কারো মানে কিন্তু 90 এর চেয়ে বেশি না। কারণ tan ইনভার্স x এর মুখ্য মান কত? tan ইনভার্স x এর মুখ্য মান হচ্ছে -90 থেকে +90। tan ইনভার্স x এর মানটা -90 থেকে +90 এর ভিতরে, -90 থেকে +90 এর ভিতরে, এদের কারো মানে 90 এর চেয়ে বেশি না, 90 এর চেয়ে বেশি না। tan ইনভার্স 1, tan ইনভার্স 2, tan ইনভার্স 3 কারো মানে 90 এর চেয়ে বেশি না। কোন একটা কোণের মানও 90 এর চেয়ে বেশি হবে না, বাস। তো এটা 45, এটা 45 থেকে বড়, এটা 45 থেকে বড়, কিন্তু 90 তো না, এরা তো 90 করে না, ঠিক আছে? অপশনগুলো দেখে তুমি একটু ইজিলি বুঝতে পারবা। আমি এরপর আরেকটা জিনিস বুঝামু, এটা হচ্ছে মুখ্য মানের, লেকচারটার নাম ছিল মুখ্য মানের প্রভাব, এটা লিখলাম না। এটা হচ্ছে কত দেয়া আছে 0 ডিগ্রি কিনা, কত দেয়া আছে তোমার π/2 কিনা, গতে দেয়া আছে পাই কিনা, গতে দেয়া আছে 2π কিনা। 45 ডিগ্রি, এটা 45, এই দুটো কি 45 থেকে বড়, এই দুটো 45 থেকে বড়, 0 তো হবে না, π/2 তো হতে পারবে না, কারণ বুঝতেছি তো, 0 তো হবে না। 45 প্লাস 45 থেকে বড়, প্লাস 40 থেকে বড়, এগুলো কত বড়, এই জিনিসটা কত বড় তুমি চাইলে এটাকে ফিলও করতে পারো, কিন্তু এটা ওটার মতো করে আর এতটা চিন্তা করা যায় না। ওটার সাথে যেভাবে মিলে মানটা 1/2, 1/3, 1/4, 1/5 সাথে যেভাবে একদম রিলেটেড হয়, এটার সাথে রিলেটেড হয় না। তবে এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি এরকম করে আসে, এটা 60, এটা 70, তারপরে 80, 81, 82 যতই পারো, এটা 90 এর কাছে যাবে না কোনোদিন। তুমি ক্যালকুলেটর বসায় টেস্ট করবা, tan ইনভার্স দিয়া কয়েক কোটি দিবা, দেখো যে 90, 89.9999 আসছে। তো যাই হোক, তিনটা 45 থেকে বড়, এই দুটো 45 থেকে বড়, এটা 45, অর্থাৎ 90 আসবে না। 2π তো প্রায় 0.90, 490 হয়ে গেছে। এরা তো আর 90 করে না, তিনটা যদি 90 করে হয় তাও তো 390 হবে, 490 তো হতে পারবে না, এটা হতে পারবে না, এটা হয়ে যাবে। এটা আমরা যোগ করে বের করার সম্ভাবনা খুব কম, এভাবে বের করা পসিবল না। আমরা এটাকে অপশন দিয়ে এবং আমাদের মুখ্য মানের প্রভাব দিয়ে আমরা বের করব। ঠিক আছে? বুঝতে পারছি? যেমন আরেকটাও যদি বলি, ঠিক আছে, আরেকটা যদি বলি, tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3, এটার কতে দেয়া আছে π/4, π/4, কতে দেয়া আছে π/2, π/2, গতে দেয়া আছে 7π/2, সরি 3π/4, 7 না 3π/4, ঘতে দেয়া আছে 5π/4, 5π/4। tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স, আমরা কটের কোনটা আসলে আন্দাজ করতে পারা কষ্ট হবে, আরো বেশি ঝামেলা হবে। tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, 45 থেকে বড়, 45 থেকে বড়, অবশ্যই 90 থেকে বড় হবে। 45 থেকে বড়, 45 থেকে বড়, 90 থেকে বড় হবে, কিন্তু 290 এর বড় হবে না। এটা 45 থেকে বড়, এটা 45 থেকে বড়, অর্থাৎ 90 থেকে বড় আসবে, কিন্তু 290 অবশ্যই কোনটা এই কোয়াড্রেন্টের ভিতরে চলে আসবে। 45 প্লাস 45 প্লাস 45 প্লাস 45 থেকে বড়, 45 থেকে বড়, দুইটা 45 থেকে বড় মিলে কি আসবে? 190 চেয়ে বেশি আসবে। তো 190 চেয়ে বেশি কোথায় আছে? এটা 190 চেয়ে বেশি না, এটা 190 চেয়ে বেশি না, এটা কত? এটা 190 চেয়ে বেশি, এটা 190 চেয়ে বেশি,
কিন্তু এটা আবার কোথায় চলে গেছে, থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে, এটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে, এটা হতে পারবে না। থিমটা কি আমি বুঝাতে পারছি উদয়? জি স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা কিছু অঙ্ক আছে আমাদের, অনেক সময় ভ্যালু বসাও টেস্ট করতে হবে কিছু অঙ্ক। tan inverse y ভাগ x মাইনাস tan inverse y minus x, y minus x ভাগ y plus x, এটা ইকুয়াল টু হোয়াট, এটার মান কত? এরকম যদি চলক দিয়েও যদি আমাদের কাছে চলে আসে তখন তো আমাদের বাহাদুরি শেষ, তখন বাহাদুরি কি শেষ, যে আমরা 1 2 দিয়ে তো একটা গেস শিখে ফেলছি, এটা গেস করা শিখে ফেলছি। তো আমরা কি করব উদয়? তখন আমরা চলকের জায়গায় আমরা ইচ্ছা মতো আমাদের একটা সংখ্যা বসাই দেব, একটা মান বসাই দিব। ভেরি গুড, তখন আমরা গেস করতে পারবো, ঠিক ওই মুহূর্তে গিয়ে আমরা আবার গেস করতে পারবো। যে এটা অপশনে দেওয়া আছে, এটার অপশনে দেওয়া আছে পাই ভাগ 2 পাই ভাগ 3, খুব ভালো একটা ইউনিভার্সিটি আসা অঙ্ক, পাই ভাগ 2 পাই ভাগ 3 গত হচ্ছে পাই ভাগ, হ্যাঁ পাই ভাগ 4 পাই ভাগ 8 পাই ভাগ 4 পাই ভাগ 8, হ্যাঁ কোনটা আসবে? হ্যাঁ এটা হচ্ছে খ, ওটা হচ্ছে গ, কোনটা হবে? আমরা যদি x এ 1 y যদি 1 বসাই দিই, tan inverse 1 ভাগ 1, tan inverse 1 ভাগ 1, 1 ভাগ 1 minus tan inverse 0, tan inverse 1 minus 1 ভাগ 1 plus 1, tan inverse 0 equal পাই ভাগ 4, equal পাই ভাগ 4। এটা রিটেনের জন্য করলে অনেক বড় হইতো, অর্থাৎ আমরা যেভাবে গেস করতে পারবো আমরা সেভাবেই এটাকে কনভার্ট করে নিব, ঠিক আছে? চলকে মান বসিয়ে দিব, হ্যাঁ চলকে মান বসিয়ে দিব। আর 7.2 থেকে প্রথম উপদেশ হলো সবগুলা সূত্র মুখস্থ করা। স্যার যে কটা লিখেছি, ঠিক আছে, স্যার কটা লিখেছি আমার মনে হয় আমি 7টা সূত্র এখান থেকে লিখি। সাইন থিটার মান +1 হলে কত, সাইন থিটার সমান -1 হলে কত, cos 0 কত, cos -1 কত, আর সাইন থিটার সমান sin আলফা, cos থিটার সমান cos আলফা, tan থিটার সমান tan আলফা। এই 7টা সূত্র লিখি, এই 7টা সূত্র আগে খুব ভালো করেই পড়বা, কারণ তোমাকে প্রায় কোশ্চেন দেওয়া হবে থিটা ইকুয়াল টু 2n minus 2n plus 1 into pi ভাগ 2 n belongs to z হলে এটা কোন সমীকরণের জন্য সত্য? কয় দিবে sin θ equal to 1, cos θ equal to sin θ equal to 1, cos θ equal to -1, cos θ সমান +1, cos θ সমান 0, sin θ সমান -1। হ্যাঁ এগুলোর জন্য তোমাকে আমি তেমন কোনো হেল্প করতে পারবো না, তোমাকে সূত্রটা মুখস্থ করতে হবে। হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো, থিটার মান n এর মান 0 দিলে, n এর মান 0 দিলে পাই ভাগ 2 আসে, থিটার মান পাই ভাগ 2 দিয়ে কোনটা সত্যি হয়? sin পাই ভাগ 2 এর মান 1, এটা সত্যি হয়ে যায়। cos পাই ভাগ 2 এর মান 0, এটা সত্যি হয়ে যায়। n এর মান যদি আমি 0 দেই, থিটার মান আসে পাই ভাগ 2, পাই ভাগ 2 দিয়ে কোনটা সত্যি? এই দুটো সত্যি। আবার n এর মান যদি আমি 1 দিয়ে ফেলি, দেখা যাবে যে এটা মিথ্যা হয়ে গেছে, এটা সত্যি হয়ে গেছে। তো এগুলোর জন্য বেস্ট হচ্ছে আমি স্যার যে 11টা সূত্র লিখেছিলাম, 11টা না 7টা সূত্র আগে মুখস্থ করবা, সূত্রগুলো আগে দেখবা। তোমাকে যে জায়গায় ডিস্টার্ব করবে এই ডিস্টার্বের জায়গায় আমি যাচ্ছি। তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, এখান থেকে এমসিকিউ একটু কমই আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম 2 cos স্কয়ার থিটা
cos theta plus root 3 sin theta, cos theta plus root 3 sin theta equal to 2 হলে থিটা সমান কত? cos theta plus root 3 sin theta 2 হলে থিটা সমান কত? যেমন কয়ের মধ্যে দেওয়া আছে 2n pi minus pi ভাগ 3, কয়ের মধ্যে আছে 2n pi plus pi ভাগ 3, গয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক লিখতেছি কিনা, 2n pi plus pi ভাগ 6, 2n pi plus pi ভাগ 6, pi ভাগ 6, 2n pi minus pi ভাগ 6, এইভাবে চারটা অ্যানসার দেওয়া আছে। এটা তো কখনোই সমাধান করে অ্যানসার করা কখনোই সম্ভব না, এটা কোয়াইট ইম্পসিবল যে আমরা সমাধান করে অ্যানসার বের করব। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একটা অপশন এখানে নিয়ে যাব, একটা অপশন নিয়ে টেস্ট করব। n এর মান 0 ধরে প্রথম অপশন দিয়ে টেস্ট করব। n এর মান 0 ধরে এটা -π/3, এটা +π/3, এটা +π/6, এটা -π/6। তাহলে -π/3 বসানো যেতে +π/3 টা বসানো সহজ হবে, আমি +π/3 বসাই। π/3 হলো 60 ডিগ্রি, cos 60 মান কত? cos 60 মান হাফ, প্লাস √3 sin 60 মান কত? sin 60 হচ্ছে √3/2, লসাগু 2, 1 + 3 4 2। হ্যাঁ, এই π/3 যেটা সিদ্ধ হইছে, অর্থাৎ π/6 যেটা অবশ্যই হবে না। এখন -π/3 দিয়ে হবে কিনা? না, -π/3 দিয়ে হবে না। -π/3 দিয়ে sin এর মানটা মাইনাস চলে আসবে, cos এর মানটা প্লাস আসবে, sin এর মানটা ঠিক মাইনাস চলে আসবে। তুমি ভাইবো না যে আমি শুধু অ্যানসারটা দিয়ে টেস্ট করছি, আমি কিন্তু জানতাম না। আমি ওই প্লাসটা বসাতে সুবিধা দেখে আমি প্লাসটা দিয়ে করছি। সেই ক্ষেত্রে যদি কখনো এমন হয়ে যায় যে এটা হচ্ছে n π/3, এটাও +π/3, এখন কি ঘটনা ঘটবে স্যার? আপনি তো π/3 বসায় টেস্ট করে ফেলছেন, এখানে এক একটার জায়গায় এক এক রকম ছিল, যার কারণে আপনার অ্যানসারটা মিলে গেছে। এখন তো আপনার অ্যানসারটা স্যার মিলবে না। এখন π/3 এই জায়গায় আছে, π/3 এই জায়গায় আছে। এটা কার জন্য? দেখো, এটা হচ্ছে 2n pi, সকল জোর পায়ের জন্য। এটা কার জন্য বলতে পারবা? সকল জোর বেজোরের জন্য, সকল জোর এবং বেজোরের জন্য। ও কি বলতেছে? ও বলতে শুধু জোরের জন্য। 2n pi সকল জোর পায়ের জন্য, জোর পায় +30 এর জন্য সত্যি। আর ও কি বলতেছে? n pi plus π/3। এখানে কিন্তু n এর মান 2 দিলে 2 পাই আসবে, এখানে n এর মান 1 দিলে 2 পাই আসবে, এখানে 4 দিলে 4 পাই আসবে, এখানে n এর মান 2 দিলে 4 পাই আসবে। ও বলতেছে সকল জোরের জন্য, ও বলতেছে কি জোর বেজোর সবার জন্য। ও তো জোর সাপোর্ট করে। তুমি এখানে একটা বেজোর নিয়ে দেখো, বেজোর নিয়েও সাপোর্ট করে কিনা। ও তো জোর সাপোর্ট করবেই, এখানে জোর আসবে, বেজোর আসবে। আর ও কি বলতেছে? শুধু জোরের জন্য। আমরা দেখি বেজোর দিয়ে কি ঘটে। আমরা যদি এখানে যদি n এর মান 1 বসায় যদি সত্যি পাই, n এর মান 1 কত হবে? 1 পাই। দেখো, আমি কিন্তু পুরো যোগটা এখানে করব না, তুমি আমার টেকনিকটা ফলো করো, ঠিক আছে? টেকনিকটা ফলো করো। 1 পাই প্লাস 60, 1 পাই প্লাস 60, cos 1 পাই, 1 পাই মানে 290, cos 290 মান কত? 290 মান cosই থাকবে, cos 60 মান হাফ, 290 আরেকজনের ঘরে চলে গেছে। আমি ওর কোয়াড্রেন্টটা এখান থেকে হিসাব করে ফেলবো, হিসাব করে মান বসায় ফেলবো। আমি আবার বলতেছি, n এর মান যদি 1 নেই, তাহলে আমি কিন্তু এরকম করতেছি না যে পাই প্লাস π/3, আমি তো যুগ্ম করতেছি না যে 4π/3, আমি কিন্তু এই কাজ করতেছি না। আমি এই কাজটা না করে n এর মান 1 হলে 1 পাই মানে 290 প্লাস π/3, 290 প্লাস π/3, 290 প্লাস π/3, 290 জন্য cosই থাকবে, π/3 cos π/3 60 মান কত? হাফ।
290 জন্য সে আরেকজনের ঘরে চলে যাবে মাইনাস প্লাস √3 sin 290 √3 sin কয় 90 1 পাই মানে 290 1 পাই মানে 290 290 এর জন্য sin সাইনই থাকবে sin 60 মানটা হাফই আসবে কিন্তু আরেকজনের ঘরে চলে আসবে মানটা মাইনাসে চলে আসবে sin 60 মান √3/2 অর্থাৎ -1/2 -3/2 অ্যানসার -2 চলে আসছে মিলে নেই অর্থাৎ বিজোড় 90 দিয়ে এটা কখনোই হবে না বিজোড় পাই প্লাস পাই/3 দিয়ে হবে না এটা দিয়ে হবে এটা কি বুঝতে পারছো নাকি আমি আরেকটা দেখাই তোমরা কি বুঝতে পারছো বলে মনে হয় স্যার আরেকটা দেখান আরেকটা দেখাচ্ছি ধরো sin θ প্লাস cos θ সমান √2 sin θ প্লাস cos θ সমান √2 sin θ প্লাস cos θ সমান √2 ক নাম্বার আছে অপশন টেস্ট করতে হবে ক নাম্বার আছে n পাই খতে আছে 2n পাই গতে আছে 2n পাই মাইনাস পাই/4 আরটা আছে 2n পাই প্লাস পাই/4 দেখা যাচ্ছে কিনা 2n পাই প্লাস পাই/4 এই হচ্ছে তোমার অ্যানসার আমি আগে পাই/4 কে দেখি পাই/4 কে সত্যি হয় কিনা এটা তো সত্যি হবে না n এর মান যদি 1 দেই cos 180 এর মান কত n এর মান 1 দিলে কত 180 sin 180 এর মান 0 cos 180 এর মান -1 এটা বাদ এটা যদি হয় না 1 পাই দিয়ে যদি হয় না এটা যদি 2 পাই নেই n এর মান তো 1 দেই 2 পাই যদি নেই 2 পাই নিলে cos 2 পাই এর মান কত 360 এর মান 0 আর cos 2 পাই 360 এর মান কত 1 এটাও মিলে নাই আমরা এবার পাই/4 দিয়ে টেস্ট করি প্লাস পাই/4 দিয়ে টেস্ট করলে পারো মাইনাস পাই/4 দিয়ে টেস্ট করলে পারো প্লাস পাই/4 দিয়ে যদি হয় তাহলে মাইনাস পাই/4 দিয়ে হবে না বা মাইনাস পাই/4 দিয়ে হলে প্লাস পাই/4 দিয়ে হবে কারণ যেহেতু সাইন আছে সাইনে প্লাসে প্লাস মান দিবে মাইনাসে মাইনাস মান দিবে দুইটা মান দুই রকম দিবে একরকম মান দিবে না আমি প্লাস 45 দিয়ে টেস্ট করি sin 45 এর মান 1/√2 cos 45 এর মান 1/√2 2/√2 সমান √2 অপশন টেস্ট করলে আমরা পেয়ে যাব তবে এরকম খুব কমই হবে যে এখানেও প্লাস পাই/4 আমি এটাকে যদি আবার একটু চিন্তা করে একটু ঘুরাই যদি দেই এখানেও প্লাস পাই/4 এখানেও প্লাস পাই/4 একটা হচ্ছে n পাই একটা হচ্ছে 2n পাই ধরো এরকম যদি হয়ে যায় যে স্যার প্লাস পাই/4 তো সত্যি হয়েছে এখন n পাই প্লাস পাই/4 নিব নাকি 2n পাই প্লাস পাই/4 নিব n পাই প্লাস পাই/4 নিব নাকি 2n পাই প্লাস পাই/4 নিব যদি এরকম চলে আসে যে আমাদের n পাই প্লাস পাই/4 অথবা 2n প্লাস পাই/4 হ্যাঁ পাই/4 দিয়ে সত্যি কিন্তু কোন পাই/4 এটা যে কাকে বোঝাচ্ছে এটা সব জোরকে বোঝাচ্ছে এটা কাকে বোঝাচ্ছে জোর আর বেজোর দুটোকে বোঝাচ্ছে এটা টেস্ট করলে এটা টেস্ট হয়ে গেল এটা যে শুধু জোরকে বোঝাচ্ছে শুধু এটা যে 2 4 2 পাই 4 পাই 6 পাই 8 পাই এদেরকে বোঝাচ্ছে এটা কাকে বোঝাচ্ছে পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই 7 পাই ও সব পাইকে বোঝাচ্ছে এইটা সত্যি হলে এটা অবশ্যই হবে না ঠিক আছে এটার বিজোড়টা টেস্ট করলে হয়ে যাবে এটা জাস্ট বিজোড়টা টেস্ট করলে হয়ে যাবে বিজোড় যদি না হয় তাহলে অবশ্যই এটা হবে কিন্তু তুমি যদি কখনো এটা টেস্ট করতে যাও তাহলে কিন্তু ভুল হবে আবার এটা কিন্তু মানবেই কারণ এটা এটার ভিতর আছে যদি এটা দিয়েও হয় এটা দিয়েও হইতে পারে
কারণ এটা তো শুধু জোরকে বোঝাচ্ছে, এটা তো জোর বাজক দুটাকেই বোঝাচ্ছে। ধরো এটার জন্য মেনে গেছে, এর মানে যেটা হবে না তা না তো, এটা শুধু 2 পাই 4 পাই 6 বলছে। ও কি বলতেছে আমি 1 পাই দিয়ে হবো, 2 পাই দিয়ে হবো, 3 পাই দিয়ে হবো, 4 পাই দিয়ে হবো। এটা অ্যান্সার হলে তো এটা দেখাতে পারবো না, এটা তো একটা একপেশি অ্যান্সার। তুমি দেখো এটা দিয়ে সত্যি কিনা, এইটা দিয়ে সত্যি কিনা, এটা দিয়ে সত্যি হলো এটা সত্যি হবে না। একজন যদি বলে আমি সবার জন্য সত্যি, আরেকজন বলছে আমি অর্ধেকের জন্য সত্যি, আমরা দেখবো সবার জন্য সত্যি কিনা। 1 পাই দিয়ে টেস্ট করি। 1 পাই হলে কি আসলো 180 প্লাস 45, 180 প্লাস 45, সাইন 180 প্লাস 45। সাইন 180 এর জন্য সাইনই থাকবে, সাইন 45 এর মান 1 বা √2 আসবে, কিন্তু মানটা মাইনাসে চলে আসবে, প্লাস cos 180 প্লাস 45, cos 180 এর জন্য cosই থাকবে, 45 এর জন্য 1 বা √2 আসবে, মানটা মাইনাসে আসবে, যোগ করলে -2 বা √2 অর্থাৎ -√2। ও বিজুর দিয়ে সত্যি হয় নাই, ও বিজুর দিয়ে হ্যাঁ 2 পাই দিয়ে সত্যি, 2 পাই তো ও বলতেছে 2 পাই, তাহলে ও आंसर আসবে। এইভাবে আমাদের খুব কম সময় হবে যে আমাদের হয়তো n এর মান নিয়ে টেস্ট করতে পারে, কিন্তু n এর মান যখন বসাবো তখনও আমরা ঘাবড়াবো না, কারণ আমরা তো কোয়াড্রেন্টে খুব দ্রুতই ঘুরাইতে জানি, আমরা কোয়াড্রেন্টে খুব দ্রুতই ঘুরাইতে জানি। 1 পাই প্লাস 45, 180 প্লাস 45, আমরা তো মানটা যোগ করতেছি না, যোগ করলে তুমি বিপদে পড়ে যাবে, যোগ করলে মান শিফট করতে তুমি বিপদে পড়ে যাবে। আমরা যোগটা না করে মানটা বসাই দিই। আমি তারপরও আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? এইরকম অ্যান্সার দেওয়া খুব কমই আছে, ম্যাক্সিমাম সময় একটা একটা করে মান দেওয়া, একটা একটা করে মান দেওয়া তাহলে আরো সহজ। মান কি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 না 270 ডিগ্রি এরকম আছে। আবার মান আছে একটা দেওয়া আছে ধরো 30, 45, 60, 120, ওগুলো তো আরো সহজ, ওগুলোর জন্য আরো সহজ। দেখো cot x plus 10x, cot x plus 10x সমান 2 হলে কত বলতেছে n পাই ভাগ 2, n পাই ভাগ 2, কত বলতেছে n পাই ভাগ 4, গতে বলতেছে। দেখো আমি তাকাই বলতেছি আমি অ্যানসারটা নিব না, কেন নিব না কেউ বলতে পারবা? আমি প্রথমে তাকাই বলে ফেলছি কি আমি অ্যানসারটা নিব না, কেন নিব না? কেউ একজন বলতে পারবা কেন নিব না? আমি এই ফাঁকে গটা লিখি। কেউ বলতে পারতেছ না যে অ্যানসারটা কেন নিব না? তো অসংজ্ঞায়িত আছে তাই 4n plus 1 into pi ভাগ 2, n এর মান আমাদের 90 হয়ে যাবে, 10 90 এর মানই নেই, এই জন্য আমি নিবই না। n এর মান 2 বসালে এটাও 90 হয়ে যাবে, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। এখানে n এর মান যদি 0 বসাই এটাও 90 হয়ে যাবে, এটাও নেওয়া যাবে না। এই পাই ভাগ 4টা নিতে হবে। 90 আসলে তো 10 হতে অসম্ভব হয়ে যায়, 10 অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ 90 যেখানে 90 সম্ভব, এটা n এর মান 2 দিলে তো 90 আসবে, 1 দিলে তো পাই ভাগ 4 আসবে, কিন্তু 2 দিলে তত 90 আসবে, তো এই মানটা এইটা যেটা সত্যি হবে না। ওকে ওকে ডিয়ার্স, তোমরা এখন পড়ো, প্রয়োজনে সলিউশনের দিন তোমাদের আরো যত প্রবলেম হয় ওগুলো সলভ করব, ঠিক আছে? আর 10 সেকেন্ডও নাই, লাইট কেটে যাবে, তোমরা পড়ো অধ্যায়টা, সলিউশন